আসসালামু আলাইকুম। আজকে আরেকটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে যে প্যাটার্নটি নিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষা, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় যে কোনো জেলায়, এখান থেকে আপনি 5 থেকে 10 মার্ক কমন থাকবে। এখান থেকে যাদের সিভিল সার্জন কার্যালয়ে ফাইনাল সাজেশন চাচ্ছেন, শর্ট সাজেশন, দেখা যাচ্ছে একটি সাজেশন তৈরি করে আপনাদের ৬৬ জেলার জন্য ৬৬টি সাজেশন আপনাদের কাছে দিচ্ছি। তারা আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। কেন ভাই? ৬৬ জেলার প্যাটার্ন কি এক? আমি আপনাদের জন্য ৬৬ জেলার জন্য ৬৬টি সাজেশন তৈরি করেছি। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আমি এই জেলার পরীক্ষা দিব, আপনার এই জেলার সাজেশন দেওয়া হবে। বিগত সালের প্রশ্ন, প্রত্যেকটি জেলা যে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হয়, প্রত্যেকটি জেলা বিগত সালের প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে চূড়ান্তভাবে সাজেশন তৈরি করা হয়েছে শর্ট করে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটির প্রয়োজন, সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। সাজেশনের মূল্য ১০০ টাকা। ১০০ টাকা সেন্ড মানি করে জানালে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। আমি আমার কাছ থেকে যারে সাজেশন নেয় তারা পরীক্ষা দিয়ে এসে বলে যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কারণে হয়তো বা আজ, আপনার উসিলায় হয়তো বা আজ পরীক্ষা অনেক ভালো হয়েছে, টিকেছি। এমন অসংখ্য ফোন আসতেছে প্রতিনিয়ত, এবং কি যারা আমার কাছে বলতেছে যে ভাই এই জেলা পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসিকিউ। অনেকে তো ভাই লিখিত বলে এমসিকিউ বলে, লিখিত বলে এমসিকিউ বলে। আসলে ভাই আমরা প্রিপারেশন নেব কি? লিখিত নিলে যদি এমসিকিউ আসে, এমসিকিউ প্রিপারেশনের যদি লিখিত আসে, আমরা কি করব? আমি যে জেলা পরীক্ষা হয় ওই পরীক্ষার্থীগণ যদি জিজ্ঞাসা যে ভাই আসলে এই জেলা পরীক্ষাটা কি লিখিত হবে না এমসিকিউ হবে, ইনশাল্লাহ আপনাদের যার যে কোনো সমস্যা আপনি কমেন্টে বলুন, মেসেজ করুন, সাথে সাথে রিপ্লাই পাবেন যে এই জেলা পরীক্ষাটা কি এমসিকিউ হবে নাকি লিখিত হবে। সবার আগে আপনি অ্যান্সার পেয়ে যাবেন সকল কিছু। দেখেন, লিখিত পরীক্ষায় কিছু কিছু টপিক আছে এগুলার বাইরে একটু আসে না। যেমন ইংলিশে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ডেঙ্গু ফিভার। এই যে ডেঙ্গু ফিভার, তারপরে স্মার্ট বাংলাদেশ, তারপরে বঙ্গবন্ধু টার্নেল, এগুলো সম্পর্কে আসে। 5টি সেন্টেন্স লিখতে বলে এগুলো ঘুরে পড়ে এগুলো। আপনারা অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছেন, আমি দেখছি 300 200 এত বড় সাজেশন। সাজেশন কি? যারা আপনাদেরকে এত বড় সাজেশন দিচ্ছে তারা তো সাজেশন কি এটিই বোঝে না। যদি বুঝতো তাহলে কি এত বড় আপনাকে সাজেশন দিত? আমি সর্বশেষ বলে রাখি, স্ক্রিনে দেওয়া যে প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে এখান থেকে অনেক কমন পাবেন ইনশাল্লাহ। এই যে ধরেন একটা রয়েছে, হি ইজ ড্যাশ এমবিবিএস। এম এর মতন উচ্চারণ হলে কিন্তু এর আগে আর্টিকেল বসে, ঠিক আছে, বায়োল বসে। আমরা জানি যদি বায়োল থাকে এর পূর্বে এন বসে, তার জন্য এটা এম বসেছে। যেমন এম, আপনি যদি এমটা উচ্চারণ করেন এ ম এম, একইতে একটা বায়োল, এর জন্য এন বসেছে। যাই হোক, আমি সর্বশেষ কথা বলবো, সবার জন্য শুভকামনা থাকবে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার্থীগণ। আপনারা অবশ্যই অবশ্যই আমার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনের বাইরে আপনারা কিছু পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যে কোনো সমস্যা আমার ইনবক্সে অথবা কমেন্টে মেসেজ করুন, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।